মানে ইডেন গার্ডেনে হয়ে গেল এই যে টেস্ট ম্যাচটা, এই টেস্ট ম্যাচটাকে হয়তো কোনো ভারতীয় এই টেস্ট ম্যাচটাকে ভুলতে পারবে না, ভোলা সম্ভব নয়। দ্বিতীয় দিনের খেলার পরে যে ম্যাচটা একেবারে হাতের মুঠোর ভেতরে, একদম হাতের ভেতরে, সেই ম্যাচটাকে কিভাবে সম্ভব এই ম্যাচটাকে হারিয়ে দেব, সেই ম্যাচটাকে হারানো কিভাবে সম্ভব, মানে জাস্ট বলার কোনো ভাষা নেই যে এমন একটা ম্যাচ প্রথম দিনে হাতের ভেতরে, প্রথম দিনে মাত্র 159 করেছিল সাউথ আফ্রিকা, সেখানেও আমাদের ব্যাটিং ফল্ট। দ্বিতীয় দিনে 153 করেছিল, জাস্ট 60 রানের লিড, সেই 60 রানের লিডটাকে পার করতে পারলো না ইন্ডিয়া। 93 রানে অল আউট। মানে ভাবা যায়, প্রথম দিন 159 রান, দ্বিতীয় দিন 153 রান, সেই রানটাকে লিড করতে পারলো না ইন্ডিয়া। আর জাসপ্রীত বুমরাহ বুমরাহ, যাকে আমাদের প্রত্যেকটা ইন্ডিয়া নিজের প্রাণ দিয়ে ভালোবাসে, প্রতিটা মানুষের জান। কেমন লাগলো টিম্বা বাবুয়া নাটা বলা, ব্যানচোদ বলা, সেই টিম্বা বাবুমা একা হাতে ইন্ডিয়াকে আজ হারালো। একমাত্র প্লেয়ার যে এই 4 দিনের টেস্টে, যে টেস্টটা 3 দিনে শেষ হয়েছে, তার মধ্যে একমাত্র প্লেয়ার যে 50 করতে পেরেছে। অনেক উল্টো পাল্টা বলেছিল জাসপ্রীত বুমরাহ, আর সমস্ত কিছু জবাব দিয়েছে আজ সে তার ব্যাটে বলে। মানে এক কথায় আমাদের ইন্ডিয়ার যে অহংকার, আমরা অহংকার নিয়ে আমরা খেলার মধ্যে চলছিলাম যে হ্যাঁ হারিয়ে দেবো, প্রথম দিনে 159 রান, দ্বিতীয় দিনে 153 রান, হেরে যাবে, তৃতীয় দিনে খেলা শেষ হয়ে যাবে। সেই অহংকারটাকে একেবারে চূর্ণ করে দিল জাস্ট সাউথ আফ্রিকার প্লেয়াররা। সাউথ আফ্রিকার যেমন বোলিং তেমন ফিল্ডিং, টিম্বা বাবুমার অসাধারণ ক্যাচ, শুভমন গিলের ঘাড়ে চোট, সব মিলিয়ে একেবারে হতাশ ইডেন গার্ডেন, হতাশ ইন্ডিয়ান ফ্যান, হতাশ টেস্ট ক্রিকেট। আর বলে রাখি গৌতম গম্ভীরের যে মাথায় ছিটে কি আছে কে জানে, কারণ লাস্ট টাইমে জানা গেছে যে এই পিচটা ইডেন গার্ডেনের কর্তৃপক্ষরা তৈরি করেনি, গৌতম গম্ভীরের ইচ্ছা এই পিচটা এমন তৈরি হয়েছে যে পিচটা এত ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। তো গম্ভীর ভাই, দয়া করে এক্সপেরিমেন্টটা একটু কম করো। হতাশার আর কি বাকি, এদিকে টেস্ট হারলাম, এদিকে ইন্ডিয়া পাকিস্তান আন্ডার-19 সেখানেও হারলাম। মানে ইন্ডিয়া পাকিস্তানের আন্ডার-19 ম্যাচটা হারাটাও একটা বড় কষ্টের। যে পাকিস্তান প্রত্যেকবার ভারতের কাছে হেরে মুখ দেখাতে পারে না, সেই পাকিস্তান লাপালাপি করছে ইন্ডিয়াকে হারিয়ে, আন্ডার-19 হারিয়েছে, মেনে নিতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। বৈভব সূর্যবংশী খেলতে পারেনি, কোনো প্লেয়ারই তেমন দমখম দেখাতে পারলো না আন্ডার-19-এ। মোটামুটি কালকে দিনটা একেবারে ব্যাড লাগ গেল, সানডে মাটিতে জলে একেবারে শেষ।